منضاد أرنا يشيبا فريا كديل شهر جنام اللهم صل على महफिल के अपने क़यामतेर मयदाने कठिन मुसीबतेर दिने आय अल्लाह महफिल के अपने हमारे सकलेर जन्य नाजातेर वसीला बानाए दिएन अल्लाह रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله الحمد لله অধ্যকার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ রিয়াজউদ্দিন আহমেদ সাহেব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সম্মানিত মুসলিয়ানে করম বাদ আসর থেকে এখানে আলোচনা হয়েছে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে এবং এখনো পর্যন্ত লোকজন আল্লাহ তাআলার নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগানের ভিতর প্রবেশ করতেছে। এই মুহূর্তে আমি সকলকে বিনীত নিবেদন করব আপনারা সকলেই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وكونوا مع الصادقين وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
আরশের পায়া ধরে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও গো প্রভু উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সারা জাহানের বাদশাহ নবী না দেখিলেন পিতার মুখ, সারা জাহানের বাদশাহ নবী ওগো না দেখিলেন পিতার মুখ। 6 বৎসরের কালে নওয়ানা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে পাহাড়ে, ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, লা ইলাহা ইল্লাল্লাহ আধারে ঘিরাই পৃথিবীর তুমি ছিলে আলো, ঠিক না? সাত সাহাবীরা তোমায় বেসেছিল ভালো, আধারে ঘিরাই পৃথিবীর তুমি ছিলে আলো। পড়ি আলহামদুলিল্লাহ। কোনটা আজ হৃদয়ে তোমায় মনে পড়ে, ওগো তোমায় মনে পড়ে, ওগো আমার প্রিয় নেতা ঘুমাও কুন্দরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনেতার ওসিয়ত, দেশ গড়ার কারিগর, সম্মানিত যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, পর্দার আলোর অপেক্ষমান অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, গণমাধ্যমের কর্মী, সাংবাদিক ভাইয়েরা, সুপ্রিয় এলাকাবাসী, জাতির দুর্দিনে দুঃসময়ে গোটা দুনিয়ায় মুসলমানদের যখন চরম দুর্দিন অতিবাহিত হচ্ছে, তাম পৃথিবীতে যখন মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, এই কোরআনের পথে চলার জন্য আর কোরআনের কথা বলার অপরাধে যে ব্যবহার করেছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ, যে আল্লাহর আইনের কারণে দুর্ব্যবহার করেছিল আমাদের নেতা মূসা আলাইহিস সালামের সাথে ফিরআউন, যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করে পৃথিবীতে শান্তি গড়ার লক্ষ্যে কাজ করতে গিয়ে পদে পদে বাধাগ্রস্ত হয়েছিলেন আমার আপনার প্রিয় নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এই আন্দোলনকে ঠেকিয়ে রাখার জন্য যে দুর্ব্যবহার করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, ঠিক একই কায়দায় সারা দুনিয়ায় মুসলমানরা যখন আল্লাহর আইন দিয়ে সৎলোকের শাসনের মধ্য দিয়ে পৃথিবীর মানুষকে দেখাতে চাচ্ছে একটি সুখ সমৃদ্ধ সোনালী পৃথিবী, শোনাতে চাচ্ছে শান্তির বার্তা, সেই অভিযোগে যখন তাম পৃথিবীতে একই দুর্ব্যবহার করে চলেছে ফেরাউন, নমরুদ, কারুন, হামানের উত্তরসূরিরা, সেই দুর্দিনে দুঃসময় মহাগ্রন্থ আল কোরআনে ডাকে
আমরা ময়দান পর্যন্ত আসতে পেরে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? এসেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? মরতে হবে আমাদের? কথা বলেন, মরতে হবে? সবাই মরবেন? মরতেই যে মহান আল্লাহ পাক আমাদেরকে এখানে উপস্থিত করে দিয়েছেন, তারই পবিত্র দরবারে শুকরিয়া। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক প্রিয় রাসূল, প্রিয় নেতা সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আমিনা মায়ের দুলালী, আপনার আমার প্রাণ প্রিয় রাসূল নেতা, যার নেতৃত্বেই পৃথিবীতে একটি শান্তি স্বর্গরাজ্য কায়েম হয়েছিল, যেখানে ছিল না চুরি ডাকাতি খুন খারাপি, রক্তপাত জেনাবে বিচার বন্ধ হয়ে শিরক বিদআত মুক্ত নির্ভেজাল নিষ্কুলুষ একটি জাতি গঠিত হয়েছিল, যিনি আঙ্গুল হেলানা দিয়ে বলেছিলেন খাইরুল কুরুনি কারনি। সেই রাসূলের প্রতি ভক্তি ভরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আমাদের একটি বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম জাতি। পড়েন আলহামদুলিল্লাহ। মুসলিম জাতি সেই জাতি আল্লাহকে রব মানতে গিয়ে, রাসূলকে নেতা মানতে গিয়ে তাদের কাছে জেল খাটা সহজ। কি বলেন, ঠিক কিনা? জীবন দেওয়াটাও সহজ। বাড়ি ঘর ছেড়ে স্ত্রী পুত্র মায়া ত্যাগ করে ফেরারে জীবন যাপন করা সহজ, কিন্তু ঈমান হারা হয়ে বেঈমান হারা হওয়া, বেঈমান হওয়া মুসলমানদের জন্য সহজ নয়। কথা বলেন, ঠিক কিনা? শিখিয়ে গেছেন খাব্বাব খোবাইব, শিখিয়ে গেছেন প্রেরণার উৎস হয়ে রয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরই প্রেরণা, তাদের শিক্ষা বুকে নিয়ে আমরা আগামী দিনে যতদিন বেঁচে আছি, আল্লাহ পাক যেন তার কোরআনের আঙ্গিনায় আমাদেরকে বাঁচিয়ে রাখেন। মহান আল্লাহ তাআলা আমাদের এই কামনা যেন পূর্ণ করেন, পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যখন আমরা এখানে কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছি, ঠিক এই সময় চতুর্দিকে হানাহানি মারামারি করতে কলিজার মধ্যে আমাদের ভীতি সৃষ্টি হয়েছে। চলুন, ঠিক কিনা? আজকের কোরআনের মাহফিল প্রমাণ করে ইসলাম আছে, ইসলাম থাকবে। একটু আগে আপনারা শুনেছেন সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম শেষ হয়ে যাবে না, কারণ আল্লাহর জমিনে ইসলামকে রাখার সিদ্ধান্ত আরশের মালিক নিয়েছেন। পৃথিবীর কোন পার্লামেন্ট আর পৃথিবীর কোন অর্গানাইজেশন এই আন্দোলনকে ধ্বংস করতে পারে না, পারে না। সিদ্ধান্তটা জেনে নেই। পৃথিবীতে দুইটা সিদ্ধান্ত আছে। একটা সিদ্ধান্ত হলো ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি। অত্যাচার চালানো হলো, বেলালের উপর অত্যাচার চালানো হলো, অমানসিক অমানবিক অত্যাচার চালানো হলো আম্মারের ইয়াসিরের পরিবারের উপর। হাজারো মেরে কেটে, হাজারো সাহাবীদের হাত পা কেটে নিয়ে, চোখ তুলে নিয়ে যখন কোরআনের সৈনিকেরা কোরআনের কারণে কিসের মোহে পড়ে এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন, মুসলমানরা দুপায়ে মারিয়ে কোরআনের পথে আল্লাহর আইন সৎলোকের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে তারা এত নিবেদিত প্রাণ হয়ে গেল কেন? সর্বশেষ হযরত ওমরকে দায়িত্ব দিল, ওমর আমরা জানি তুমি পারবে। আল্লাহ নবী প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরচ্ছেদ করতে হবে। হযরত ওমরের হাতে নাঙ্গা তরবারি দিয়ে পাঠালেন, কিন্তু সে ওমর যে আলো নিভাতে এসেছিলেন, সে আলো এসে জীবনের ভুল বুঝতে পেরেছেন। বলেন মারহাবা। ফিরে আসলো ওমর। পাঠানো হয়েছিল নবীকে হত্যা করবে, এখন সে ওমরের তরবারি উল্টো দিকে। কথা বলেন, ঠিক কিনা? যেই তরবারি নবীর গলার কাছে দিয়েছিল, সেই তরবারি এখন নেতা আবু জেহেলের গলার কাছে। টেনশনে পড়ে গেল। আজাজিল এসে বলল, সব কিছুর একমাত্র কারণ হলো এই কোরআন। কোরআন একবার যারা শুনে, কোরআন একবার যারা বুঝে, দুনিয়ার সব ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কোরআনের প্রেম তারা ছাড়তে চায় না। বলেন ঠিক কিনা? আবু জেহেল বলল, কি করিতে হইবে, কি করিতে হইবে? শয়তান বলল, কোরআনের আলোচনা বন্ধ করিতে হইবে।
কোরআনের মিটিং মিছিল, কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর যেখানে হবে 144 ধারা দিয়ে দাও। তাতেও যদি না হয় গন্ডগোল লাগাও, যাতে করে কোরআনের আওয়াজ কোন মানুষের কর্ণকুহরে প্রবেশ না করে। কারণ কোরআনের আয়াত, কোরআনের আলোচনা চালু রেখে তোমাদের আন্দোলন সফল হবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আবু জাহেল সেদিন থেকে শুরু করেছিল, যেখানে নবীর মিটিং মিছিল, যেখানে নবী তাফসীর করবেন, সভা সিম্পোজিয়াম করবেন, তার বিয়াত করবেন, সেখানেই তার আইন করে রাষ্ট্র দিয়ে 144 ধারা দিয়ে তথা কথিত সোনার ছেলে গন্ডাদেরকে দিয়ে আল্লাহ রসুলের আন্দোলনকে পণ্ড করে দেওয়ার সিদ্ধান্ত ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? সিদ্ধান্ত কার? আল্লাহ। শয়তান আবু জাহেলের। কথা বলেন ঠিক কি না? তাহলে একটা সিদ্ধান্ত হলো কোরআন শুনতে দেওয়া। এখন আছে না নাই? আস্তে করে বলেন, আছে না নাই? যাত্রা চলে, সিনেমা চলে, থিয়েটার চলে, ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোন দিয়ে গোটা জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারো কোনো মাথায় ব্যথা নেই। না আছে হুজুরদের, না আছে খানকাওয়ালাদের, না আছে তবলিগওয়ালাদের, না আছে পাবলিকের, না আছে তাবলিকের। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না আমার কথায়। কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল হলে কারো কারো গায়ে জ্বালা আছে না নাই? কোরআনের মাহফিল সহ্য করে না যারা, দেখতে শুনতে মুসলমান মনে হলেও মুনাফিকের বাচ্চা তারা। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছেলে বা মাঠের থেকে, বিল থেকে, খাল থেকে, পুকুর থেকে কাদা মেখে বিকালে ফিরেছে। ছেলেটার এমনিতেই ছিল ঠান্ডা, জ্বর, সর্দি। শীতের দিন বিকাল বেলায় কাদা মেখে বাড়িতে ফিরেছে। মা দেখি তো মাথা নষ্ট, ঠান্ডা লাগা ছেলে, পানি কাদা মেখে এসেছে। মা বলছে এইদিকে আয়, তোরে পিটানি দিচ্ছি। ছেলে বলছে দেখো মা, পিটিয়ে হবে না, আমি যা এনেছি তুমি খুশি হয়ে যাবে। কি এনেছো তুমি? সে বলছে আমি মাগুরের বাচ্চা ধরে এনেছি, মাগুরের মাছ ধরে এনেছি। মা বলছে দেখি তোমার মাগুরের মাছ। এখন ছেলের কাছে গিয়ে দেখে সব ব্যাঙের বাচ্চা। বলেন মুরব্বীরা, ব্যাঙের বাচ্চা যখন ছোট থাকে তখন দেখতে মাগুরের মতো মনে হয় না? এটা কথা বলেন। মা বলছে, গাল এক থাপ্পড় দিয়ে বলছে এগুলি মাগুর, এটা সব ব্যাঙের বাচ্চা। ছেলেটা বলছে যে বাপ জন্মে কখনো মাগুর দেখো নাই, তুমি এই মানে মাগুর দেখে তুমি ব্যাঙের বাচ্চা বলছো। আব্বু আসলে বিচার দেবো। কিছুক্ষণ তারপরে বাবা এসেছে, বাবার কাছে নালিশ দিল। বাবা দেখি তোমার মাগুর মাছ কোথায়? বাবা এখন কাছে নিয়ে দেখে সব ব্যাঙের বাচ্চা, বেঞ্চি। আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? ছেলেকে কোলে নিয়ে আদর করে বুঝালো, বাবা দেখো আসলে দেখতে শুনতে ব্যাঙ মানে মাগুরের মতো হলেও এগুলি মাগুরের বাচ্চা না, এগুলি ব্যাঙের বাচ্চা। আল্লাহর কোরআন পড়ে দেখলাম, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, দেখতে শুনতে মুসলমান, মাথায় টুপি, লম্বা জুব্বা, লম্বা দাড়ি থাকতে পারে, দেখতে শুনতে মুসলমানদের মতো। ওরা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু নবী গো ওরা মুমিন নয়। মুমিন নয় আছে না নাই? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন এই লোকেদের পরিচয় হলো এরা ধোঁকাবাজ, প্রতারক। কত বড় দুষ্ট দুরাচার মানুষ! মানুষকে তো ধোঁকা দিতেই চায়, আল্লাহ রাব্বুল আলামিনকেও তারা ফাঁকিতে ফেলতে চায়। বিপদে যখন